ঢাকা। র্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার হচ্ছে না। গুলশানে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি ও আইন শৃঙ্খলা বাহিনীতে প্রত্যাশিত সংস্কার ও জবাবদিহিতা না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। এদিকে র্যাবের সাবেক প্রধান ও আইজিপি বেনজির আহমেদের শেষ সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান। তবে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রীর দাবি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আরো জানাচ্ছেন তানজিম শাফিন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে গেল ডিসেম্বরে এলিট ফোর্স র্যাবের ৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় বন্ধ হয় র্যাবে যুক্তরাষ্ট্রের সহায়তা ও অভিযুক্ত কর্মকর্তাদের দেশটিতে ভ্রমণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের তরফ থেকে চালানো হয় কূটনৈতিক প্রচেষ্টাও, কিন্তু কেন কোনো ফল মেলেনি প্রশ্ন ছিল মার্কিন রাষ্ট্রদূতের কাছে। And I said earlier that the sanctions are not intended to punish anyone. They're intended to change behavior. And so we're looking for accountability for past incidents, and we're looking for reforms so that they don't happen again. র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের এমন অনড় অবস্থান নিয়ে পিটার হাস যে সময় জবাব দিচ্ছিলেন, সে সময় রাজধানীর আরেক প্রান্তে সাবেক র্যাব প্রধান ও পুলিশের আইজিপি বেনজির আহমেদের বিদায়ী সংবাদ সম্মেলন চলছিল। র্যাব এবং তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে, কিন্তু বারবার এড়িয়ে যান তিনি। আমরা চেষ্টা করেছি সবসময় এদেশের আমাদের উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব, কনস্টিটিউশনাল দায়িত্ব, সরকারি দায়িত্ব, যেগুলোর জন্য আমরা দায়িত্ব পালন করেছি সেগুলো প্রতিপালন করার জন্য আমাদের যে সর্বোচ্চ যোগ্যতা, মেধা, শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা রয়েছে তার সর্বোচ্চ প্রয়োগ করে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল আগস্টে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ অনুমতিতে যুক্তরাষ্ট্র সফর করেন পুলিশ প্রধান। এই ঘটনা কিন্তু সবাইকে খুব নাড়িয়ে দেয়। রাজধানীতে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত কিছুদিন পরেই বুঝতে পারবেন এদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনসেপ্ট, এটাকে অবৈধ ঘোষণা করেছেন। এখানে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মানবাধিকার উন্নয়নের ব্যাপারে আমরা জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে। তানজিম শাফিন, এখন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গা থেকে 50 জন যুবকের বাড়ি ছাড়ার